এখন আমরা আলোচনা করব সলিউবিলিটি প্রোডাক্ট, কেডি, কেডব্লিউ, পিএইচ, কিউএইচ এগুলো। তো প্রথমে আসা যাক সলিউবিলিটি প্রোডাক্টের কাছে। সলিউবিলিটি প্রোডাক্ট যেটাকে কেএসপি দিয়ে লেখা হয়। মনে করো তুমি একটা স্যাচুরেটেড সলিউশন নিয়েছো। কার স্যাচুরেটেড সলিউশন? একটা স্পেয়ারিংলি সলিউবল সল্ট। স্পেয়ারিংলি সলিউবল সল্ট মানে স্বল্প দ্রাব্য লবণ। স্পেয়ারিংলি সলিউবল সল্ট মানে একটা স্বল্প দ্রাব্য লবণ হলো at a certain temperature। আমরা যারা কিছু আলোচনা করব সেগুলো 25 ডিগ্রি সেলসিয়াসই করব। তাহলে কি হলো? স্যাচুরেটেড সলিউশন হবে স্পেয়ারিংলি সলিউবল সল্ট at a certain temperature। ধরা যাক এইরকম একটা সল্ট হচ্ছে ক্যালসিয়াম ফসফেট Ca3PO4 এবার এ একটা সময়ে ভেঙে টেনে ইকুইলিব্রিয়াম করে এইভাবে আছে। এই সময়ে যখন এটা ইকুইলিব্রিয়ামে আছে তখন তুমি মনে করো যে এটার সলিউবিলিটি, মোলার সলিউবিলিটি এর যদি S হয় তাহলে এইটার হবে 3S আর এটার হবে 2S। তাহলে আমি বলতে পারি কেএসপি অফ ক্যালসিয়াম ফসফেট, এই যে ক্যালসিয়ামের কনসেন্ট্রেশন ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন, তার আগে যে কোএফিসিয়েন্টটা আছে সেটাকে টু দা পাওয়ারে করতে হবে। আবার ফসফেটেরও একই রকম কনসেন্ট্রেশনটা নিয়ে তার আগের কোএফিসিয়েন্টটাকে টু দা পাওয়ার করতে হবে। ক্যালসিয়ামের জায়গাতে 3S, ফসফেটের জায়গাতে 2S বসিয়ে দাও। সাতাশ চারে 108 S টু দি পাওয়ার 5। তাহলে সলিউবিলিটি প্রোডাক্টের ডেফিনেশন কি হবে? হবে কোনো একটা স্পেয়ারিংলি সলিউবল এট সার্টেন টেম্পারেচার, কোনো একটা স্পেয়ারিংলি সলিউবল সল্টের স্যাচুরেটেড সলিউশনে তার আয়নগুলোর যে কনসেন্ট্রেশন আছে তার আগে স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্টগুলোকে ওই কনসেন্ট্রেশনের টু দা পাওয়ার করে গুণ করলে যেটা পাওয়া যায় সেইটা হচ্ছে সলিউবিলিটি প্রোডাক্ট। সব সময় যে এটা ইকুইলিব্রিয়ামে আছে এমনটা তো নয়, নাও হতে পারে। তখন এইভাবে গুণ করলে যেটা আসবে সেটাকে বলবে আয়নিক প্রোডাক্ট। নোটওয়ার্থি পয়েন্ট হচ্ছে এই, যদি এই আয়নিক প্রোডাক্ট যেটা বললাম ওইটা সলিউবিলিটি প্রোডাক্টের চেয়ে বেশি হয় তাহলে প্রেসিপিটেশন ঘটে। প্রেসিপিটেশন বা অধঃক্ষেপণ ঘটতে থাকে। এটা গেল প্রথম। এবার দ্বিতীয় টপিক, জলের কেডব্লিউ প্লেট এই জিনিসগুলো। তো এই সম্পর্কে বুঝতে গেলে প্রথমে তুমি জলের ডিসোসিয়েশনের কথা ভাবো। জল তো এইভাবে ডিসোসিয়েট করে। এই যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা এইটাকে কেডি দিয়ে প্রকাশ করা হয়। কেডি হচ্ছে H প্লাস ইন্টু OH মাইনাস বাই H2O। এই H প্লাস ইন্টু OH মাইনাসের যে কনসেন্ট্রেশনের গুণফল সেটাকে কেডব্লিউ বলে। আর জলের কনসেন্ট্রেশন তো 55.55 তোমরা জানো। এখানে কেডি মানে হচ্ছে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ ওয়াটার। আচ্ছা, আর জলের মোলার কনসেন্ট্রেশন কত?
তুমি 1000 কে 18 দিয়ে ভাগ করো, এত মোল পার লিটার ইকুয়ালস 55.55 মোলার পাবে। পড়ে থাকছে কেডব্লিউ। কেডব্লিউ হচ্ছে আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার, এইটাকে কেডব্লিউ বলা হয়, যেটা হচ্ছে H প্লাস এবং OH মাইনাস কে গুণ করলে পাওয়া যায়। এইটার ভ্যালু হচ্ছে 10 টু দি পাওয়ার -14 at 25 ডিগ্রি সেলসিয়াস। যাই হোক, এই জায়গাটা থেকে আমরা কি দেখতে পাচ্ছি, -log10 kW সমান -log10 H প্লাস -log10 OH মাইনাস। এইভাবে লেখাকে তোমরা জানো P বা পোটেঞ্জ দিয়ে লেখা বলে PH প্লাস POH। এবার এখানে কিছু বক্তব্য বিষয় আছে, যেমন ধরো জল তো হচ্ছে নিউট্রাল অর্থাৎ প্রসম, তাহলে আমি বলতে পারি যে জলের মধ্যে H প্লাস আর OH মাইনাস কনসেন্ট্রেশন সমান। তাহলে আমি বলতে পারি যে 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে H plus equals OH minus equals 10 to the power -7 molar। কেন 10 to the power -7 into 10 to the power -7 equals to 214 হবে। বা এভাবে বলা যেতে পারে PKW equals PH plus POH। KW মান যেহেতু 10 to the power -14, তাহলে -log10 10 to the power -14 equals 14। তাহলে for water at 25 degree Celsius pH equals POH equals 7। অর্থাৎ আমি বলতে চাইছি H প্লাস আর OH মাইনাস কনসেন্ট্রেশন সেম, দুটোর P যোগ করলে 14, তাহলে একটা 7 হবে। ভেরি সিম্পল। তাহলে এই pH 7 মানে কি হলো, pH 7 মানে হলো নিউট্রাল সলিউশন। যদি এমন হয় যে H প্লাস কনসেন্ট্রেশন গ্রেটার দ্যান 10 টু দি পাওয়ার -7 হয়, তাহলে pH will be less than 7। এবং যদি এমন হয় যে H প্লাস কনসেন্ট্রেশন 10 টু দি পাওয়ার -7 মোলারের চেয়ে কম হয়, তাহলে pH will be greater than 7। pH যখন লেস দেন 7 সেটাকে বলা হয় অ্যাসিডিক সলিউশন, আর গ্রেটার দেন 7 হলে সেটাকে বলা হয় অ্যালকালাইন বা বেসিক সলিউশন। এবার আমরা জানি যে pH আর POH যোগ করলে 14 হয়, তাহলে অ্যাসিডিক সলিউশনের ক্ষেত্রে POH টা 7 এর চেয়ে বেশি হয়, কেননা pH টা 7 এর চেয়ে কম। এবং অ্যালকালাইন সলিউশনের ক্ষেত্রে POH টা লেস দ্যান 7 হবে, তার কারণ এখানে pH গ্রেটার দ্যান 7, দুটো যোগ করলে তো 14 আসতে হবে। এই যে 14 এসেছে। তো তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, রেঞ্জ অফ pH কত? উত্তর হচ্ছে, যদি এমনটা হয় যে H প্লাস ইকুয়ালস 1 মোলার, তো pH দাঁড়ায় কত, 0। তাহলে POH কত হয়, 14 থেকে 0 বাদ দাও, কত হবে, 14। আবার যদি OH মাইনাস কনসেন্ট্রেশন হয় 1 মোলার, তাহলে POH হয় 0।
তাহলে পিএইচ হবে 14 থেকে 0 বাদ দাও মানে 14। তাহলে পিএইচ 10 থেকে 14 এর মধ্যে থাকছে, তার মানে পিএইচ রেঞ্জ হচ্ছে এই 0 থেকে 14, 0 টু 14। প্রশ্ন হচ্ছে এই যে তাহলে কি পিএইচ 0 এর চেয়ে কম এবং 14 এর চেয়ে বেশি হতে পারে না? উত্তর হচ্ছে যদি এমনটা হয় যে H প্লাস কনসেন্ট্রেশন যেটা সেটা 1 মোলারের চেয়ে বেশি, তখন পিএইচ 0 এর চেয়ে কম হবে, হয়ে যাবে নেগেটিভ। আবার যদি এমন হয় যে OH মাইনাস যদি 1 মোলারের চেয়ে বেশি হয়, তখন POH will be negative, that is pH will be then greater than 14। কিন্তু এগুলো হয় না, বাস্তবে দেখা যায় না, কিন্তু এগুলো হয় না, ইনসিগনিফিক্যান্ট, এগুলো ইনসিগনিফিক্যান্ট, মিনিংলেস। এরকমটা কেন? তার কারণ কনসেপ্ট অফ pH is applicable only for dilute solution, আর dilute solution মানে 1 মোলারের চেয়ে কম বা 1 মোলারের সমান। অর্থাৎ আমি এখানে লিখতে পারি যে কনসেপ্ট অফ pH is applicable only for dilute solution। আচ্ছা, এবারে কিছু ছোটখাটো প্রশ্ন, যেমন মনে করো আমি জলের উষ্ণতা বাড়াবো। if heated pH of water, এটা কি হবে? ইনক্রিজ করবে নাকি ডিক্রিজ করবে নাকি সেম থাকবে? জলকে গরম করছি, তাহলে পিএইচ এর কেমন পরিবর্তন আমি প্রত্যাশা করব? উত্তর হচ্ছে জল ভাঙছে, তার মানে একটা বন্ডকে ভাঙতে হবে, ভাঙার জন্য বাইরের থেকে এনার্জি দিতে হবে, তখন H প্লাস আর OH মাইনাস তৈরি হবে, এছাড়া তো হবে না। তাহলে এটা একটা এনার্জি কনজিউমিং প্রসেস, এনার্জি লাগছে, দরকার। এটাকে কি বলে? এন্ডোথার্মিক প্রসেস। এখানে ডেল্টা H হচ্ছে পজিটিভ, দ্যাট ইজ ডিসোসিয়েশন of water is endothermic process। তো এই জিনিসটাকে আমি তো এভাবেও লিখতে পারি যে H2O থেকে যখন H প্লাস প্লাস OH মাইনাস হচ্ছে, এদিকে একটা মাইনাস চিহ্ন, এই প্লাসটা এদিকে, মনে করো মাইনাস মানে কিছু কমে যাওয়া ভাবি আমরা, অনুভূতিটা বিয়ার করে, এর উল্টো কি? বেড়ে যাওয়া। তার মানে যদি টেম্পারেচার বাড়ে তাহলে ফরওয়ার্ড রিঅ্যাকশন উইল টেক প্লেস, কে বলেছে কথা? অ্যাকর্ডিং টু দা লা সাটেলিয়ার্স প্রিন্সিপল। লা সাটেলিয়ারের প্রিন্সিপল অনুসারে এরকমটা ঘটবে। তো তাই যদি হয়, যদি ফরওয়ার্ড রিঅ্যাকশন বেশি করে ঘটে, তাহলে H প্লাস এর কনসেন্ট্রেশন বাড়বে ফরওয়ার্ড রিঅ্যাকশন হলে, তার মানে H প্লাস কনসেন্ট্রেশন ইনক্রিজ করবে। যদি H প্লাস এর কনসেন্ট্রেশন বাড়ে তাহলে কি হবে? তাহলে একটা সলিউশনের পিএইচ কমে যাবে। প্রশ্ন হচ্ছে তাহলে কি জল অ্যাসিড হয়ে যাবে?
তাহলে গরম জলে স্নান করলে তো আমাদের কোনো ক্ষতি হয় না। আসল ব্যাপারটা হচ্ছে এখানে H প্লাস কনসেন্ট্রেশন বাড়বে ঠিকই, কিন্তু তবুও OH মাইনাস কনসেন্ট্রেশনও বাড়বে এবং H প্লাস OH মাইনাস কনসেন্ট্রেশন এর সেমই থাকবে। অর্থাৎ আমি বলতে চাইছি স্টিল H প্লাস কনসেন্ট্রেশন ইকুয়ালস OH মাইনাস কনসেন্ট্রেশন, দ্যাট ইজ ওয়াটার উইল রিমেন নিউট্রাল। এই পরিস্থিতিতেও সে কিন্তু অ্যাসিড হয়ে যাবে না, তার কারণ H প্লাস OH মাইনাস এর কনসেন্ট্রেশন তো সেমই থাকবে।